সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আইছি খানাইঘাট উপজেলার 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথম খণ্ড এলাকার নূরপুর জামে মসজিদ। তো এই নূরপুর জামে মসজিদের দীর্ঘদিন থেকে এই মসজিদটা খুবই অবহেলিত, এলাকাটা খুবই দরিদ্র। আর এই এলাকায় যেসব মানুষজন আছেন তারা তাদের পক্ষে এই মসজিদটা নির্মাণ করা কোনোভাবে সম্ভব নয়, যে কারণে তারা দেশ ও প্রবাসের যত চিত্তশালী বিত্তশালী ব্যক্তিবর্গ আছেন, সমাজের দানশীল ব্যক্তিবর্গ আছেন, তাদের সহযোগিতা কামনা করছেন। তো আমরা আজকে এই মসজিদটা যাইয়া ঘুরিয়া দেখলাম যে এই মসজিদটা একেবারে ছোট্ট মসজিদ, কিন্তু তাদের একটা বড় মসজিদের দরকার, যেহেতু গ্রামে প্রায় 5 শতাধিক মানুষের বসবাস আছে। আর সব মানুষই একেবারে দরিদ্র অসহায় মানুষ, তারা এই মসজিদটা নির্মাণ করতে পারবে না। আমরা মসজিদের একটু ঘুরিয়া ভিতর সাইডটা সারা দেখলাম যে এই মসজিদে অজুখানার কোনো ব্যবস্থা নাই, এই মসজিদে পেশাব পায়খানার বাথরুমের ব্যবস্থা নাই, এই মসজিদের মাইকের কোনো ব্যবস্থা নাই। ছোট্ট একটা পুকুর আছে, পুকুরের কোনো কাঠের ব্যবস্থা নাই। বিশেষ করে অজুখানা না থাকার কারণে প্রথমেই এখানে অজু পড়া যায় না। আর মানুষজন ছোট্ট একটা পুকুরে অজু পড়েন, তাও বছরও 3-4 মাস পানি থাকে। আর এই পানি থাকলে মসজিদের পুকুরে অজু পড়া হয়, কিন্তু এখানে কোনো ডিপ টিউবওয়েল নাই। সব মিলিয়ে এই মসজিদটা তারা গ্রামবাসী নির্মাণ করার উদ্যোগ নিছেন। প্রায় 50 লাখ টাকা এই মসজিদ নির্মাণের প্রয়োজন। তো এই টাকাটা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, বিধায় তারা দেশ ও প্রবাসের যত চিত্তশালী বিত্তশালী ভাই বন্ধু আছেন সকলের সহযোগিতা কামনা করছেন। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা আমরা লগে তাহুকা আমরা মসজিদ কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ সকল এখানে উপস্থিত আছেন, গ্রামবাসী উপস্থিত আছেন, মসজিদের ইমাম সাহেব উপস্থিত আছেন। আমরা তাদের একটু একটু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, এবং এই ভিডিওতেই তাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবো, মোবাইল নাম্বার দেওয়া থাকবো। আপনারা তাদের সাথে যোগাযোগ করিয়া তাদের বিকাশ এবং মোবাইল নাম্বারও আপনারা যদি একটু একটু সহযোগিতা করেন, সকলের সহযোগিতায় এই নূরপুর জামে মসজিদটি একটি পূর্ণাঙ্গ জামে মসজিদ হিসাবে একসময় রূপান্তরিত হইব, এই প্রত্যাশা রাখি আপনারা কাছ থেকে তারা কাছে লইয়া যাইলাম। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা আমরা লগে থাকুক। তো এই নূরপুর জামে মসজিদে প্রায় 1 বিঘার মতো জায়গা আছে, কিন্তু মসজিদের সবকিছুতেই যেন শূন্যতা, নাই অভাব। আর বর্ষা সিজনে মসজিদের ভিতরে পানি পড়ে, তো এই পানি পড়া অবস্থায় তারা এই মসজিদটা নির্মাণ করার দাবি জানাইছেন। তো মসজিদের এখানে গ্রামবাসী উপস্থিত আছেন, মসজিদ কমিটির লোকজন উপস্থিত আছেন। আমরা এই মসজিদ কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, এদের মধ্যে এখানে উপস্থিত আছেন নূরপুর জামে মসজিদের সভাপতি এবং নূরপুর গ্রামের বাসিন্দা আব্দুল শুকুর এখানে উপস্থিত আছেন নূরপুর গ্রামের বাসিন্দা, নূরপুর জামে মসজিদের কেশিয়ার বিলালউদ্দিন এখানে উপস্থিত আছেন। আর নূরপুর জামে মসজিদের সেক্রেটারি হিসাবে আপনারা আবুল হারিস দেত্রা তাইন এই মসজিদের। তো মসজিদের সভাপতি উপস্থিত আছেন, সেক্রেটারি উপস্থিত আছেন, কেশিয়ার উপস্থিত আছেন। পাশাপাশি এই মসজিদ ইমাম সাহেব উপস্থিত আছেন। তাই দীর্ঘদিন থেকে খুব কষ্ট করিয়া এই মসজিদ জুমার নামাজ সহ প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ায়। যখনও বৃষ্টি হয় তখন এখানে উপরে পানি পড়ে, আর পানি পড়ার কারণে সঠিকভাবে আসলে এখানে ইবাদত করা সম্ভব হয় না, নামাজ পড়া সম্ভব হয় না, মুসল্লিদের কষ্ট হয়, গ্রামবাসীর কষ্ট হয়। যে কারণে এই গ্রামের মানুষজন আজকে আপনাদের সকলের সহযোগিতার লাগিয়ে তারা হাত বাড়াইছেন। আপনারা দেশ বিদেশ প্রবাসন যারা আছেন, আপনারা দয়া করিয়া এই মসজিদটা নির্মাণও আপনারা সহযোগিতা করবা। মসজিদের ভিতরে অনেক সমস্যা আছে, আমরা মসজিদের ভিতরটা ঘুরে ঘুরে আপনারা দেখাইমু। আর এই ভাবে মসজিদের সভাপতি যাই না আছেন, আমরা তান একটু কথা আপনারা শোনাই। আমরা দেশের ভাই বন্ধু মনে করো বাতিজা বাইরে গেছে অত চাই। আর আমরা মসজিদটা ছোট মনে করো উপর টিন সেট লাগলে এটা ফসে গেছে, টিনও নষ্ট হয়ে গেছে, গরু পানি পড়ে। আর আচ্ছা নামাজ পড়তে একটু অসুবিধা হয়, মক্তব্য হলিতে অসুবিধা হয়, এখানে পানি হয়ে যায়। পেশাব পায়খানার জায়গা নাই, মসজিদের বাউন্ডারি নাই, একটা ফুসকুনি আছে ছোট, এগুলো অত পানি উঠে যায়। ও তো অবস্থা আমরা ওখানটা চাই। আর আপনারা সহযোগিতা আমরা ওখানটা কোনো আল্লাহ বন্ধায় মনে করো ওখানটা আমরা পুরা হয়ে দিলেন, আমরা এখানে খুশি হইলাম। আমরা মসজিদ কমিটির সভাপতি আব্দুল শুকুর মিয়ার কাছ থেকে জানলাম যে এই নূরপুর জামে মসজিদ বিভিন্ন সমস্যা জর্জরিত, যেটা তেন কইলা। আর এটা তারা নতুন ভাবে মসজিদটা নির্মাণের লাগে উদ্যোগ নিরা, এবং প্রায় 50 লাখ টাকার দরকার। তো আপনারা যদি একটু একটু সহযোগিতা করেন মসজিদটা নির্মাণের জন্য। আমরা এখানে মসজিদ কমিটির সেক্রেটারি উপস্থিত আছেন, আমরা তার একটু অনুভূতি জানবো। চাচা, আপনার নাম কি হইলো? আবুল হারিস। তো আপনার বাড়ি হইলো নূরপুর গ্রাম। আচ্ছা, তো আপনারা এই মসজিদটা নির্মাণ করার লাগে কিতা উদ্যোগ নিছেন যদি একটু বলেন? আমাদের মসজিদে একদম ছোট্ট, মসজিদে অনেক যখন মানুষ নামাজের জায়গা হয় না, মানুষ অনেক বেশি। এখানে মসজিদের উপরে টিন সেট
লাখলি গুলা ফসিয়া তিনখানা হইয়া পানি পড়ে, এখানে আমরা প্রতি শুক্রবারেও মানে একটু বেশি হইলে নামাজ পড়তে পারি না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আমাদের এই মসজিদে কোনো বাথরুমের কোনো ব্যবস্থা নাই, কোনো তবলিগ জমাত এখানে আসতে পারে না, ইমাম সাহেব ঠিক মতো খাবার রাখতে পারে না। 3 নম্বর কারণ হইলো গিয়া আমাদের মসজিদে পুষ্কুন্ডি একবার ছোট, এখানে ঘাট নাই। 2-3 মাস এই পুষ্কুন্ডিত পানি থাকে, তারপরে অজু করতে গিয়া বাড়িতে পুষ্কুন্ডিতে অজু করা লাগে, এখানে কোনো অজু খানার জায়গা নাই। আমার মসজিদ চতুর্দিকে ভাঙ্গি যায় আর কি, কোনো ওয়াল নাই বা অনেক ক্ষয়ক্ষতি করে মসজিদের। এই ক্ষয়ক্ষতি গুলো আমাদের এই মহল্লা, গরিব মহল্লা, সব মানুষ দিনমজুরি মানুষ, আর নতুন মসজিদও, আর এই মসজিদ এলাকা কোনো মানুষ তো নাই যে মসজিদের কাজ করিতে গিয়া। তো আমরা মসজিদ কমিটির সবাই মিলিয়া, মহল্লা ছোট বড় সবাই মিলিয়া আমরা দেশবাসীর কাছে আবদার করি আর যে আমাদের এই মসজিদ গুলা কাজগুলা নির্মাণ করতে গিয়া 50 লাখ টাকার মতো প্রাথমিক অবস্থায় লাগবে। এই সাহায্যটা আমরা দেশ বিদেশের সব মানুষের কাছে চাইয়া, আল্লাহর ওয়াস্তে যদি আমরা সাহায্য করেন আর এই মসজিদটা নির্মাণ যদি হয়, আল্লাহর কাছে আপনারাও দোয়া পাইবা, আর দুনিয়া তো পাইবা, মরা পরেও কবরস্থানে পাইবা, আল্লাহর কাছেও পাইবা। আর আমরা খুব অসহায় আছি, আমাদের বাচ্চাগুলো হইতে হয় না। আজকে সকালেও আমি কেন দেখছি যে মেঘলদার বাচ্চাগুলা মেসায় ছুটির নিচে জায়গা নাই, ফলে মেঘ ফলে উপরে পানি ফলে। তো কিতা করবো, তো আমরা আপনারা সাহায্য চাই আর দেশবাসীর কাছে আমরা। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা জানলাম মসজিদ কমিটির সেক্রেটারির যে মনের কথা যেগুলা, যে এই মসজিদটা আসলে এখনো যে আমরা ইয়া দাঁড়াইছি, ও তো উপরে পানি পড়ে, উপরে টিন শেড ওর টিন শুয়া শুয়া শুয়াছি, সবার উপরে পানি পড়ে। আর এই পানি পড়া একটা মসজিদ, যেখানে মসজিদ সমাজের বিত্তশালী যারা আছেন তারা শত শত কোটি টাকা ব্যয় করেন এবং মসজিদের টাইলস লাগানো থাকে, মোজাইক লাগানো থাকে, এসি লাগানো থাকে, আধুনিক যত সুযোগ সুবিধা আছে সব এখন মসজিদ গুলা থাকে। কিন্তু এই মসজিদটা এমন অবস্থা, মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে উপরে পানি পড়ে, তারা নামাজ পড়তে পারেন না। আর এলাকাটা খুবই দরিদ্র, যে কারণে মসজিদটা তারা নির্মাণ করতে পারবে না। যে কারণে এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষজন আপনারা সবার সহযোগিতা লাগিয়ে হাত বাড়াইছেন, আপনারা দয়া মেহরবানি করি এই মসজিদটা নির্মাণের সহযোগিতা করবা, এই প্রত্যাশাই তারা রাখছেন। তো আমরা এই পাহো আর একটু কথা জানবো, এই মসজিদ কমিটির মুতল্লি বা কেশিয়ার হিসাবে উপস্থিত আছেন। তো এই নূরপুর গ্রামের বাসিন্দা বিলালউদ্দিন ভাই উপস্থিত আছেন, তাই এই মসজিদ কমিটির মুতল্লি। তো তাই এই মসজিদটা নির্মাণ করার লাগিয়া সবে মিলিয়া এই গ্রামবাসী একে অন্যর সহযোগিতায় নির্মাণ করার লাগিয়ে তাই উদ্যোগ নিয়েছেন, এবং তারা সবর একই মন একই ভাবে তারা আন্তরিক ভাবে চেষ্টা করে যাইরা যে নূরপুর জামে মসজিদটা যেন একসময় একটা পূর্ণাঙ্গ বড় মসজিদ হিসাবে রূপান্তরিত এবং নতুন ভাবে এই মসজিদটা নির্মাণ করা হয় আর তাদের এই দুঃখ কষ্টটা দূর হয়। তো আসলে আপনার মনের কথা কিটা যদি একটু করেন। আসসালামু আলাইকুম ভাই। এখন আমাদের দেশের ভাই বন্ধুরা, মুসলমান ভাইদের সালাম। আবার নূরপুর জামে মসজিদ, ভাই মসজিদটা বহুত কষ্ট করে আছে। এখন বর্তমানে মেঘ দেওয়ার সাথে বারে যে তোর বার করে ভিতরে আর বেশি পানি পড়ে, আমার বিরা ফেলা যায় না, অনেক কষ্ট হয়। আর বিশেষ সময় আমরা গরিব এলাকার গরিব গ্রামের মানুষ, ইফোর তো কবিটেল নাই, যেন হাজার 500 টাকা করে সাহায্য কবিটেল নাই। তো মসজিদ অনেক কাজ, মসজিদ চতুর্দিকে ফাটিয়া আর কি ওয়াল জাগি ফাটিয়া, মসজিদের উপর 3 সেটের উপর এটা ভাঙ্গি রেঙ্গে 3টা ভাঙ্গি হয়ে গেছে গিয়া। মসজিদের অজুখানা নাই, ফুসকুন্টি একটা ছোট আছে, 4 মাস 5 মাস পানি থাকে, এরপরে হারি নাই, অনেক কষ্ট করে আমরা মাছ পড়ি। বাউন্ডারি নাই মসজিদের মতো জায়গা, বাউন্ডারি নাই, বাসের বেড়া দিয়ে চতুর্দিকে তোয়া, এটাও তোয়া তুলি হয়, গরু বাসে খাই যায় গিয়া। তো অনেক অসুবিধা আমরা অসুবিধার শেষ নাই, যে অসুবিধা দূর করতে গিয়া, খাম কমপ্লিট করতে গিয়া প্রায় প্রথমে 50 লাখ টাকার দরকার, আরে বেশি লাগতে পারে। মানে ক্যাশ কমিটি নাই বিদা আপনারা উন্নতর সাহায্য চাইয়া, যদি সে কোনো ভাই সম্ভব হয় আর আন করেন আর এর থেকে থাকে, আল্লাহ তাকে তো সব পাইবার, আমরা তো অনেক দোয়া পাইবা। তারা গ্রামবাসী একমত আছেন, আপনারা যদি প্রবাস থাকি দেশত থাকিয়া কোনো চিত্তবিত্তশালী বা কোনো দানশীল ব্যক্তি যদি কই যে নূরপুর জামে মসজিদটা একলা দিলেই তা নির্মাণ করিয়া সব কাজ করিয়াছে, তারা গ্রামবাসী একমত আছেন, একাও দিতে পারবা। যদি কোনো দানশীল ব্যক্তি কই দেশ থাকি অথবা বিদেশ থাকিয়া যে মসজিদটা আপনার কোনো আত্মীয় স্বজনের নামেও দিতা বা অন্য কোনো নাম দিয়েও দিতা, তারা ওইটা একমত আছেন, তারা মসজিদটা দরকার। আর যদি এককভাবে দিতে না চান, যে আপনারা সবে মিলিয়া যদি সহযোগিতা করেন, বিকাশ নাম্বার দেওয়া থাকবো, একটু একটু সহযোগিতা করলে সবর সহযোগিতায় এই মসজিদটা তারা এই কমিটিতে বইয়া এই মসজিদটা বানাইতে পারবা, বানাইলে এই মসজিদটাকে দোয়া পাইবা এবং আজীবন এই মসজিদ কর্তৃপক্ষ বা গ্রামবাসী বা এই ছোট ছোট বাচ্চাতে আপনারা দোয়া করবা।
এই দুয়ারও আহ্বান তারা জানাইরা। আর আমরা এখানে উপস্থিত আছেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও মসজিদের ইমাম সাহেব উপস্থিত আছেন। আমরা ইমাম সাহেবের একটু দুঃখটা কষ্টটা জানি যে কিতা কষ্ট আর তানোর এই মসজিদে নামাজ পড়াইতে সময়, আর কিতা কিতা অসম্পূর্ণ রয়েছে, অসুবিধা রয়েছে, যদি একটু কোন। আমি ইমাম হিসাবে দেশবাসী এবং প্রবাসী ভাইসকলের কাছে আছে প্রস্তাব দিয়ে এই মসজিদের অনেক সাজর প্রয়োজন আছে। যেমন মসজিদ ডালাই দিয়ে বানানোর দরকার, মসজিদে পানি পড়ে, গুজরাট পানি পড়ে, মুসল্লি হলের উপরে পানি পড়ে, বাচ্চাইতে বইতে পারেন না পানি পড়ে, বিদায় মসজিদ নতুন ভাবে বানানির একবারে জরুরত। আর এই বানাইতে গেলে তারা আর মহল্লাবাসীর কোনো সামর্থ্য নাই, দেশবাসীর কাছে তারা, এবং আমি ইমাম সাহেব হিসাবে চাইয়ার যে আপনারা কিনা করতে এই সমস্ত পুরা করে দিতে। আমি অনুরোধ আপনারা কাছে দেশবাসীর কাছে করি।